আমরা এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী সেই ছেলেবেলার পুতুল খেলার সেই স্মৃতিময় ঘটনা। কিন্তু এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ এবং বিভিন্ন কালের শিক্ষা ব্যবস্থার শিশুদের খেলার যে আধুনিকতার ছোঁয়া এবং স্পর্শ, যা ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় অতীতের শিশুরা কিভাবে খেলাধুলা করত এবং তাদের যে খেলাধুলার ইতিহাস ঐতিহ্য, সেই ক্ষুদ্র প্রয়াসকে ফুটিয়ে তোলা হয়েছে এই লোকায়ন পার্কের এই গ্যালারিতে, যেটার ছোটবেলায় আমরা এসব খেলাধুলা কিন্তু করেছি। এই মেলায় গেলে আমরা এই জিনিসগুলো নিতাম, সেইগুলো এখন গ্যালারিতে গ্যালারিবন্দি। যেই খেলাধুলাগুলো এখনকার শিশু আর করে না, তারা বিভিন্ন ধরনের অনলাইন গেমে যুক্ত হয়ে নিজেকে, পরিবারকে এবং দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সেই সব স্মৃতির খেলনা এখন এইসব লোকায়ন পার্কের মতো বিভিন্ন পার্কের গ্যালারিতে অবস্থান করছে। ঐতিহ্যবাহী এই খেলাগুলা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এক সময় হয়তো আমরা আর কখনোই এই খেলাগুলোকে সচক্ষে দেখতে পারবো না। আমরা এই যে দেখতেছি যে মেলায় যে খেলাগুলো খেলে, এগুলো একটা টানে থর 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 করে একটা শব্দ হয়। এই শব্দযুক্ত গাড়ি, লাঠি, মার্বেল, আরো ছোট ছোট ঢেঁকি, ট্রাক, শিশুদের বিয়ের অনুষ্ঠানের খেলাধুলার গাড়ি। আর এখানে যদি আপনারা দেখেন সেই মাটি, সে মৃৎশিল্পের যে খেলাধুলার যে যন্ত্রপাতিগুলো, এখানে হচ্ছে সব মাটির তৈরি, সবগুলো বিভিন্ন রকমের ফল, এগুলো সবগুলোই মাটির তৈরি। মাটির তৈরি ফলগুলোকে দেখে কিন্তু আগে মেলায় গেলে আমরা এই জিনিসগুলো প্রচুর কিনতাম, না কিনে দিলে আমরা কান্নাকাটি করতাম। এখানে দেখেন বর্তমানে এটা আধুনিকতার ছোঁয়ার মধ্যে পড়ছে টেডি বিয়ার। এগুলা সাধারণত ছেলেমেয়েগুলোকে নিয়ে একটু আনন্দ এবং বিনোদন করে থাকে। এখানে ঠিক সেই ধরনের জিনিসগুলি রয়েছে। আর এদিকে যদি আমরা দেখি একেবারে শিশুদের জন্য সেসব পুতুল খেলা, এটাও আমাদের সময় ছিল, কিন্তু এখন সেটা গ্যালারিতে অবস্থান করে। এখানে বিভিন্ন মানুষের চিত্রকর্ম একেবারে মাটির তৈরি। এখানে একটা বিদ্যালয়ের শৃঙ্খলাকে নির্দেশ করছে এবং উপস্থাপন করছে। এছাড়াও বিভিন্ন ধরনের লেখা আছে, মাটির তৈরি পুতুল, বিভিন্ন প্রকৃতির নারী, সারা যুগ, অর্থাৎ বিভিন্ন যুগে বিভিন্ন নারীর যে আবির্ভাব, গ্রামীণ মহিলাদের সভা, অর্থাৎ অতীতে যেভাবে হতো এখন কিন্তু এইভাবে হয় না। এখন সবাই মোবাইল আর অনলাইনের মধ্যে ঢুকে গিয়ে দেশের এবং এই বিশ্বের যে ঐতিহ্য ছিল, সামাজিকতা, এটা মানুষ ভুলে গেছে। এটা এই গ্যালারিটা একেবারেই অতীত একটা গ্যালারি। এখানে দেখবেন যে হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের বন্য প্রাণীও রয়েছে। এখানে দেখবেন যে রাজা রানীর যে পোশাক আশাক এবং তাদের যে শ্বাস পোশাকের বেশ, তারা কিন্তু এই গ্যালারিটাতে শুধু ওই জিনিসগুলোই রাখা হয়েছে। এখানে লেখা আছে কেনিয়া, এখানে লেখা আছে ভারত, ভিয়েতনাম, উজবেকিস্তান, আজারবাইজান, এখানে লেখা আছে বাংলাদেশ, এখানে লেখা আছে সেনেগাল এবং মালদ্বীপ এবং তুরস্ক। অর্থাৎ তাদের দেশের ঐতিহ্যবাহী পোশাকগুলো নিয়ে যারা দেশ এবং শাসন করত, তৎকালীন সমাজ ব্যবস্থা, তাদের এখানে পোশাক পরিচ্ছেদের পরিবেশটাকে তুলে ধরা হয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সুন্দর একটা দৃশ্যকে আমরা ইতিহাস ঐতিহ্যকে সাথে সাক্ষী রেখে নিজেকে ধন্য মনে করছি। আপনার অবসর সময়ে আপনারাও ছুটে আসবেন এই গ্যালারিগুলোতে, ফিরে পাবেন আপনার জীবনের ঐতিহ্য, আপনাদের দেশের ঐতিহ্য এবং পূর্বপুরুষের ঐতিহ্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।